গণ অভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কার। রাজনৈতিক দলগুলোও একটা বিভেদের মতো জায়গায় চলে গিয়েছে। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। দুদিন আগেও তিনি বক্তব্যে সতর্ক করেছেন দেশের যে পরিস্থিতি সেটি নিয়ে। আজকে কিন্তু সকালে রাজশাহীতে তিনি একটি অনুষ্ঠানে বলেছেন দেশের প্রয়োজনে সেনাদের সজাগ থাকতে বলেছেন, দায়িত্ব পালনে। সব কিছু মিলিয়ে কিন্তু এই তার বক্তব্যগুলো বিশ্লেষণ হচ্ছে, আলোচনা হচ্ছে। আমি কি একটা প্রশ্ন করতে পারি? বোকাই, তোমার আবার কি প্রশ্ন? দেশের পরিস্থিতি যেদিকে যাইতাছে আর সেনাপ্রধান যা কইলেন তাতে কি অন্য কোনো ইঙ্গিত আছে? মানে দেশে কি সেনা শাসন আইতাছে? আরে তুমি যে কি সব প্রশ্ন করো, এখানে অন্য ইঙ্গিতের কি আছে? আর উনি যে বক্তব্য দিয়েছেন তাতে সেনা শাসন আসারই কোনো ইঙ্গিত আছে তুমি কিভাবে ভাবলে? আসলে আমাদের যেটাই বুঝতে হবে যে সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের কিন্তু অন্যরকম একটা আস্থা রয়েছে। তাদের প্রতি যে আস্থা রয়েছে, সবসময়ই দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এগিয়ে আসে। শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, যে কোনো দুর্যোগ মোকাবেলায়, যে কোনো সমস্যায় কিন্তু সেনাবাহিনী মাঠে থাকে। তো এই যে আমাদের দেশের যে এখন পরিবর্তিত পরিস্থিতি, এখানেও কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশগ্রহণ, বড় একটা কাজ তারা করেছে। তারা মাঠে রয়েছে এবং এখন পর্যন্ত তারা মাঠে রয়েছে, তারা কাজ করছে। এতে করে কিন্তু মানুষের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছে। আর সেনাপ্রধান যেটি বলেছেন সেটি তো তিনি বলেছেন যে সবাইকে ঐক্য থেকে দেশের শান্তি শৃঙ্খলা যাতে থাকে সেইভাবে কাজ করার জন্য। আচ্ছা, আপনার কথাই মানলাম। তাইলে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হইল, সেনাপ্রধান কেন এর বিরুদ্ধে কঠোর হইতেছে না? আরে সেনাবাহিনী তো কঠোর হবে কিভাবে? সেনাবাহিনী তো রয়েছে মাঠে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধান দুজনেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া ইদানিং সময়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়েছে, যেটি নিয়েও একটু উৎকণ্ঠার তৈরি হয়েছে এবং সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যে এই দিকগুলোকেই উল্লেখ করেছেন। রাজনৈতিক দলগুলোই তো ক্ষমতায় যাওয়ার জন্য ফালাফালি করতেছে, তাই নির্বাচন দিয়ে দিলেই তো লেটা চুকে যায়। ওইদিকে দেখলাম ছাত্র কমিটি লইয়া মারামারি, এখন দেখি সবই এক, ক্ষমতার পাগল। মানুষের জন্য কাজ করার দল কি আছে? তোমার প্রশ্ন আসলে এসব কঠিন প্রশ্নের জবাব আমার কাছে নেই। তবে একটি বিষয় নিশ্চয়ই আমাদের খুবই খারাপ লেগেছে, সেটি হচ্ছে যে গতকালকে শিক্ষার্থীদের যে ছাত্র সংগঠন সেটি তারা যখন ঘোষণা করতে গেল সেখানে কিন্তু একটু হট্টগোল তৈরি হয়েছে। এটি নিয়েও সাধারণ মানুষের মনে কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে যে সবাই যদি আসলে একই রকম আচরণের হয়, নতুন যারা আসছে তাদেরকে নিয়ে নতুন করে ভাববে দেশ, তাদেরকে নতুন করে সুযোগ দেবে কাজ করার, যেই লাউ সেই কদুই যদি হয়, তাহলে সাধারণ মানুষের কাছে তো একটি অস্ত্র রয়েছেই। তারা কিন্তু এর আগেও ছেড়ে দেয়নি, ভবিষ্যতেও ছাড় দেবে না।